মনির ভাই, আমি যখন আপনার ভিডিওগুলো দেখছিলাম প্রথম প্রথম, তখন খুব অবাক হয়ে যাইতাম যে একটা মানুষ কিভাবে সব কিছু খেতে পারে এইভাবে স্বাদ বলে। কিভাবে একটা মানুষ, আমরা যেই খাবারগুলো রান্না করে খাইতে পারি না, তিতা লাগে, সেগুলো আপনি স্বাদ বলে খেয়ে ফেলতেন। এখন বুঝি একটা মানুষের পেটে খাবার না থাকলে ক্ষুধার যে কত জ্বালা সেটা আপনি জানেন। অন্যের বাড়ি থেকে ভাতের মার আপনার নানু এনে দিত, আপনি সেটা লবণ দিয়ে খেয়ে ফেলতেন। তারপরেও আপনি পেটের ক্ষুধা মিটাইতে পারতেন না। হাতের কাছে যা পাইতেন, গাছের গোড়া থেকে শুরু করে বিভিন্ন ফল, সব কিছু আপনি কাঁচা খেয়ে পেটের যে ক্ষুধা সেটা জ্বালা মিটাইতেন। বা আজকে আমরা বুঝতেছি কিভাবে একটা মানুষ সব কিছু স্বাদ বলে খেয়ে ফেলতো। কারণ তার পেটে জ্বালা ছিল, তার পেটে খাবার ছিল না, পাশের মানুষগুলা তাকে নির্মম অত্যাচার করছে, যার কারণে সেই অত্যাচার থেকে বাঁচার জন্য মানুষের কাছে খাবার না চেয়ে জঙ্গলে গোটা খেয়ে দিনের পর দিন পার করছে, আর সেগুলাকে মিডিয়াতে আপলোড করছে স্বাদ বলে। কিভাবে একটা মানুষ সব খাবার খেতে পারে সেটা আজকে পুরো বিশ্ব জানে, সেটা আজকে পুরো বাংলাদেশ জানে। প্রত্যেকটা মানুষ বুঝতে পারছে আপনি কিভাবে সবগুলো খাবার খেতে শিখছেন। কারণ আপনার পেটে খাবার ছিল না, আপনার পেটের যন্ত্রণা কতটা কষ্ট একটা গরিব এতিম মানুষ জানে। আপনি সেই মানুষটা, যেই মানুষটা খাবার না পেয়ে গাছের পাতা লতা সব কিছু খেয়ে পেটের ক্ষুধা মিটাইছেন। ভাই, আপনার জন্য দোয়া থাকবে। প্রত্যেকটা প্রবাসী আপনার জন্য দোয়া করে, এবং আপনিও প্রত্যেকটা প্রবাসীর জন্য দোয়া করবেন ভাই। এভাবে যেন আপনাকে সারা জীবন আমরা ভালোবাসতে পারি। আপনি অতীত ভুলে যান ভাই, আপনি ভবিষ্যতে আসুন। আপনার পাশে গোটা বাংলাদেশের মানুষ আছে, আপনাকে মন থেকে আমরা সবাই দোয়া করতেছি ভাই। অনেক সেলুট আপনাকে। একজন মধ্যবিত্ত, একদম গরিব, রোড লেভেল থেকে কিভাবে মিডিয়াতে আজকে আপনি সবার মনে জয় করে নিছেন, আপনাকে দেখেই মনে হচ্ছে সত্যিকারের সুপার হিরো আপনি। সেলুট ভাই, আপনাকে সেলুট।